জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে যখন রাষ্ট্রীয় আয়োজন চলছে, ঠিক সে সময় এনসিপির ৫ শীর্ষ নেতা অবস্থান করছেন কক্সবাজারে। তারা সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসির সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন এমন খবর ছড়িয়েছে একাধিক সংবাদ মাধ্যমে। তবে বৈঠকের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অবগত নয়। একটি গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে এমনটি জানিয়েছেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিটার হাস এখন একজন বেসরকারি নাগরিক উল্লেখ করে আশা বে বলেন, তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। সূত্র জানায়, মঙ্গলবার সকাল 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির 5 নেতা ঢাকা থেকে কক্সবাজার যান। তারা হলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং সদস্য খালেদ সাইফুল্লাহ। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর তারা গাড়িতে করে ইনানির সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা হোটেলে যান। দুপুরের পর হোটেল প্রাঙ্গণে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরপর থেকেই পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে সাংবাদিকরা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক সংক্রান্ত যেসব খবর ছড়ানো হচ্ছে তা পুরোপুরি গুজব। আমরা এমন কোনো বৈঠকের বিষয়ে কিছুই জানি না। তবে এনসিপির শীর্ষ নেতারা বর্ষপূর্তির দিনে কক্সবাজারে অবস্থান করায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড় চলছে বিষয়টি নিয়ে। নিউজ ডেস্ক, আমাদের সময়।